নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমার এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 24শে জুন 2025 সাল, বাংলা 9ই আষাঢ় 1432 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:54, সূর্যাস্ত হচ্ছে সন্ধে 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। এবার বলে নিই আজকের সাধারণ রাশিফল। আজ সারাদিন চন্দ্র বৃষ রাশিতে থাকবে এবং রাত্রি 11:45 নাগাদ চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে। গতকাল 3:16 বেলা 3:16 থেকে চন্দ্র রয়েছে রোহিণী নক্ষত্রে। সেটা আমি কালকের রাশিফলেও আপনাদের জানিয়েছিলাম। তো আজকে বেলা 12:53 পর্যন্ত মোটামুটি চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকবে এবং তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। রোহিণী নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র এবং কালকেও বলেছিলাম যে চন্দ্র ভালো ফল দান করে এই নক্ষত্রে, এবং রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। তো মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। রোহিণী নক্ষত্রের পর মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে এবং আমরা আরও একটা জিনিস জানি যে মঙ্গল কেতু যোগ কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশিতে। ফলে যেহেতু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, তাই এই মুহূর্তে কিন্তু এই মঙ্গল কেতু যোগের প্রভাবটা একটু বেশি পরিমাণে আপনারা দেখতে পাবেন। বিশেষ করে বিকেলের পর থেকে একটু হিংসক জিনিসপত্র হয়তো দেখবেন। আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। এবং সাবধানতা বলতে কি, কেউ যদি জোর করে ঝগড়া করতে আসে, না করারই চেষ্টা করুন এবং করলেও মিনিমাম রিয়াকশান দিন। আর ইগো সংক্রান্ত কোনো ঝগড়া, দেশে বিদেশে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি বা কোনো হঠাৎ দুর্ঘটনা, এগুলো চারিদিকে আপনারা কিন্তু দেখতে পাবেন এই দিনটাতে। আজকের দিন ভালোভাবে কাটানোর সবথেকে ভালো রাস্তা হচ্ছে নিজের অহংকার বোধকে নিয়ন্ত্রণে রাখা, কোনো রকম ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়া। কেন অহংকার বোধ এই কথাটা বললাম, কারণ রবি এবং বৃহস্পতি মিথুন রাশিতে একদম একই ডিগ্রিতে প্রায় আছে, ঠিক আছে? তো যখন এই দুটো গ্রহই কিন্তু ভীষণভাবে ইগোকে বাড়িয়ে দেয়, দুজনাই ভালো গ্রহ, ভালো পজিশনে আছে, সব ঠিক আছে, কিন্তু যখন এইরকম দুটো গ্রহ একসাথে আসে তখন সেটা কিন্তু একটা গ্রহযুদ্ধের পরিস্থিতি হয়। তো গ্রহযুদ্ধ যেহেতু হচ্ছে, একটা ইগোর লড়াই কিন্তু চলেই আসছে। আর বারবার যেটা আমি বলি, আগুন, ইলেকট্রিসিটি এবং জলজনিত সমস্যা সব কিছু থেকে সাবধান থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ধরুন কোথাও জল পড়ে আছে, সেই জলে আপনার পাটা পিছলে গেল, সেটাও কিন্তু জলজনিত দুর্ঘটনাই। আমি যখন বলছি যে আগুন, ইলেকট্রিসিটি, জল, তখন কিন্তু এগুলো বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। এবং তাছাড়াও নানা রকম গাড়ি দুর্ঘটনা ইত্যাদি এগুলো তো দেখবেনই। তো সাবধানতা মানে কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, এই জিনিসগুলো একটু নিয়ন্ত্রণে রাখবেন, এটুকুই। বাকি তো ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। আর আপনার ব্যক্তিগত যেটা চার্ট, সেটা দেখতে হবে। এবার চলে আসি ব্যক্তিগত রাশিফলে। মেষ রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয়ভাবে সারাদিন গোচর করছে এবং অনেক রাতে তৃতীয়ভাবে গোচর করবে। আজ আপনি কারোর সাথে মেজাজ হারিয়ে খুব দুর্ব্যবহার করা থেকে বিরত থাকেন। যদি করে ফেলেন তাহলে কিন্তু পরে আপনার মানসিক অবসাদ বা ধরুন সেই মানুষটার সঙ্গে আপনার সম্পর্কটাই নষ্ট হয়ে গেল, এমন কোনো বাজে কথা আপনি বলে ফেললেন, এরকম কিছু কিন্তু হতে পারে। তাই মেজাজ, মাথা একদম ঠান্ডা রাখার চেষ্টা করুন। জলজনিত কাজ করলে অনেক সাবধানতা অবলম্বন করবেন। মুখে বা মাথায় বা শরীরে কোনো ভালো রকম কিন্তু চোট লাগতে পারে। তো যখনই আপনি কোনো কাজ করবেন যেখানে পা পিছলে যাওয়া ইত্যাদি ব্যাপার থাকতে পারে, তখন সাবধান থাকবেন। সন্তানদের বিশেষ সাবধানে রাখবেন, তাদেরও কোনো দুর্ঘটনা থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আজ খাওয়া দাওয়ার অনিয়ম করলে কিন্তু আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা প্রবল। বৃষ রাশি, চন্দ্র আজ সারাদিন আপনার লগ্নেই গোচর করবে। তারপর মাঝরাতের দিকেই চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে। আপনার বাড়িতে কোনো জলজনিত অসাবধানতা থেকে বাড়িতে কোনো বিপদ হতে পারে। আগুন বা ইলেকট্রিক জাতীয় কাজ অতিরিক্ত সাবধানতার সাথে করবেন এবং সব কিছু একটু মেনটেনেন্সে রাখবেন। ভালো করে কোনো ইলেকট্রিক্যাল জিনিসে যদি সমস্যা দেখা যায়, মেকানিক ডেকে একবার চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা। কোনো রিয়েল এস্টেট বা গাড়ি সংক্রান্ত ডিল অতিরিক্ত সাবধানতার সাথে করবেন। কোনো কিছু যেন আপনার চোখের আড়ালে না হয়ে যায়, এরকম দেখবেন। কোনো গাড়ি দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন এবং আপনার বুকে বিশেষ করে চোট লাগতে পারে, কোনো বুকের বা কাঁধে বা এরকম কোনো স্থানে। আবার আপনার যদি হার্ট বা রক্তজনিত কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু একবার চেক করে নেবেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। এগুলো একটু সতর্ক থাকুন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশে গোচর করবে সারাদিন এবং রাতে লগ্নে গোচর করবে।
আপনার লগ্নে আবার এই মুহূর্তে রবি ও বৃহস্পতি একদম একই সাথে আছে, যেটা আমি কালও বলেছিলাম। তো আপনি ভীষণ অহংবোধে ভুগবেন এবং এটা আপনি প্রথম বুঝবেন না। আপনার মনে হবে না, মনে হবে আপনি নরমালি আছেন, কিন্তু পরে আপনি এটা নিয়ে সমস্যার মধ্যে পড়বেন। মেবি আপনি অত ভাবছেন না, আপনি অত ভেবে হয়তো বলছেনও না, কিন্তু আপনার ব্যবহার সামনের জনকে ট্রিগার করছে, সামনের জনের ইগোকে ট্রিগার করছে। তো এগুলো একটু দেখবেন। আর যদি আপনি একটু মেডিটেশন বা ধ্যান বা ঈশ্বরের কাছে সম্পূর্ণ মন থেকে কিছু চান, তবে তা আপনার জন্য ভালো হবে। মেডিটেশন বা ধ্যান কেন করে মানুষ? মানসিক শান্তির জন্য, সেটা পাবেন। এবং আর যদি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে চাওয়ার মতো করে কিছু চান, তাহলে কিন্তু সেটা পেতেও পারেন। তো আজ একটু প্রার্থনা করে দিনটা কাটান। আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আগে একটু ভেবে নেবেন, কারণ সেটা পরে আপনারই সমস্যার কারণ হবে এবং আপনি কোনো সামাজিক বা পারিবারিক হেনস্থার শিকারও কিন্তু হতে পারেন কোনো কমেন্টের জন্য। এবার আসি কর্কট রাশিতে। চন্দ্র আজ আপনার একাদশে গোচর করছে এবং পরে দ্বাদশে গোচর করবে। আপনার লগ্নে এই মুহূর্তে বুধ গোচর করছে, ফলে আপনি আজ একটু অতিরিক্ত দুশ্চিন্তা করবেন এবং এর ফলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। আপনার দ্বাদশে আজ বৃহস্পতি ও রবি একদম একসাথে হচ্ছে, তাই আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। এই সময় একটু পরিশ্রম কম করে বিশ্রাম বেশি নেবেন এবং আধ্যাত্মিক চিন্তা করবেন। কোনো মেডিটেশন বা ধ্যান আজ করলে খুব ভালোভাবে সফল হবেন। সম্ভব হলে আজ মৌনী ব্রত করবেন। মানে মৌনী ব্রত মানে সেই অর্থে মৌনী ব্রত তো এখনকার দিনে সম্ভব না। খুব একটা কথা বলার আগে ১ মিনিট ভাববেন, একটু ধীরে ধীরে ভেবেচিন্তে কথা বলবেন, দরকার ছাড়া কথা বলবেন না। এইটুকু আজকে একটু অ্যালার্টভাবে করার চেষ্টা করবেন। কোনো পারিবারিক অশান্তি মানসিক শান্তি নষ্ট করতে পারে, তাই সেক্ষেত্রে কিছু কথা এড়িয়ে যাওয়াই ভালো। কিছু কথা এমন হয় যেগুলো আমাদের ট্রিগার করে এবং আমরা একটা তর্কাতর্কিতে জড়িয়ে যাই। তো আজকের দিনটায় সেগুলো এড়িয়ে যান, ভালো হবে। সিংহ রাশি। চন্দ্র আজ আপনার দশমে গোচর করছে এবং পরে আপনার একাদশে গোচর করবে। আপনার লগ্নপতি রবি ও বৃহস্পতি আবার এই সময় খুব কাছাকাছি আছে মিথুন রাশিতে, আর আপনার লগ্নে কেতু ও মঙ্গল আছে একদম একসাথে। সবার আগে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। শারীরিক ও মানসিকভাবে একটু বিশ্রামে থাকুন। নিজেকে অতিরিক্ত চাপ দিয়ে ফেলবেন না কোনো বিষয়ে। হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার সামাজিক পরিধিতে আপনার যেটা পাবলিক ইমেজ, সেটা একদম নজরে থাকার মতো বিষয় হবে। মানুষের নজর আপনার উপর থাকবে, তাই আপনার ভালো বা খারাপ যে কোনো কাজ আজ একটু অতিরিক্ত বড় করে দেখা হতে পারে। তাই ভালোভাবেই মানুষের নজরে আসুন, সেগুলোতে একটু খেয়াল রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো হঠাৎ দুর্ঘটনায় আপনি বা আপনার পরিবারের কেউ কিন্তু আজ আহত হতে পারেন, তাই সে বিষয়েও সতর্ক থাকবেন। কন্যা রাশি। চন্দ্র আজ আপনার নবমে গোচর করবে এবং পরে দশমে গোচর করবে। মঙ্গল ও কেতু আছে আপনার দ্বাদশে এবং বৃহস্পতি ও রবি আছে দশমে। তো আপনার বন্ধু সেজে কোনো শত্রু আপনাকে একটু মানসিকভাবে প্রভাবিত করে, আপনাকে ম্যানিপুলেট করে আপনার বস বা শিক্ষক বা মেন্টর বা গুরুর সাথে কোনো খারাপ পরিস্থিতিতে ফেলতে পারেন। তো নিজের আশেপাশের মানুষদের নিয়ে সজাগ থাকুন। কাদেরকে বিশ্বাস করছেন? হয়তো আপনি ক্যাজুয়ালি একটা কথা বললেন, সেটাকে ভেঙে চুরে আপনার এগেনস্টে, আপনার বসের কাছে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হলো। এই বিষয়ে সতর্ক থাকবেন। কোনো বিদেশ যাত্রার চেষ্টা করলে আজ তা সফল হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণ বা উচ্চশিক্ষার সুযোগ বা কেরিয়ারের সুযোগ কিন্তু আসতে পারে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। তুলা রাশি। চন্দ্র আজ আপনার অষ্টমে এবং পরে নবমে গোচর করবে। সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে কোনো কথা বলে বা কাজ করে আপনি আজ মানুষের নজরে আসবেন এবং এখন সেটা ভালোভাবে না খারাপভাবে তা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি রিসার্চ বা কোনো আধ্যাত্মিক দিক থেকে উন্নতি করতে চান, তাহলে আজ সেটার জন্য কোনো বড় সুযোগ পাবেন। আপনার বড় দাদা থাকলে তার কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সতর্কতা কিন্তু আবশ্যক, তা এবং তার সাথে কোনো বাকবিতণ্ডা বা তর্কাতর্কিও কিন্তু এড়িয়ে চলবেন। হঠাৎ কোনো নতুন উপার্জনের রাস্তা আপনি পেতে পারেন। বৃশ্চিক রাশি। চন্দ্র আজ সারাদিন আপনার সপ্তমে ও পরে অষ্টমে গোচর করছে। ব্যবসায়িক ক্ষেত্রে গুপ্ত শত্রুদের সঠিক পন্থা মেনে আপনি দমন করতে পারবেন। এই সময় আপনার নিজের পূর্বপুরুষদের স্মরণ করা উচিত এবং তাদের কাছে প্রার্থনা করা উচিত। আপনি কিন্তু এটা করে মিরাকেল কিছু লাভ করতে পারেন। বিবাহ ক্ষেত্রে কোনো বচসা এড়িয়ে চলুন। পার্টনারশিপের ব্যবসায় বিশেষ লাভ হতে পারে। আপনার নাম ও যশ বৃদ্ধি হতে পারে। কোনো আধ্যাত্মিক ও ধ্যান জাতীয় ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। অর্থাৎ যদি মেডিটেশন, ধ্যান বা ঈশ্বরের কোনো প্রার্থনা করেন, তবে সেক্ষেত্রে আপনার ভালো হবে। ধনুরাশি। চন্দ্র আজ আপনার ষষ্ঠে এবং পরে সপ্তমে গোচর করবে। আপনার সপ্তমে এই সময় রবি ও বৃহস্পতি খুব কাছাকাছি আছে, তাই ইগো সংক্রান্ত সমস্যা দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি আনতে পারে। একটু মাথা ঠান্ডা রেখে অশান্তি এড়িয়ে চলুন এবং কথা কম বলুন। আপনার সন্তানের সাথে আপনার বা আপনার পিতার সাথে আপনার আজ কোনো ভালো রকমের অশান্তি কিন্তু হতে পারে। তবে মনে রাখবেন, এগুলো সাময়িক এনার্জি। এর বশে কোনো সম্পর্ক নষ্ট করে ফেলা কিন্তু একদমই উচিত না। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে পারে এবং আপনি যদি চাকরিজীবী হন, তবে সেক্ষেত্রেও আপনার দিনটি আজ ভালো যাবেন, ভালো পারফর্ম করবেন, ভালো প্রজেক্ট পাবেন।
মকর রাশি চন্দ্র আজ আপনার পঞ্চমে এবং পরে ষষ্ঠে গোচর করবে। আজ হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে প্রচণ্ডভাবে সাবধান থাকতে হবে। আপনার ক্ষেত্রে কিন্তু এটা অনিবার্যভাবে আপনাকে দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে। এবার যদি আপনার রাশি লগ্ন সেটা সাপোর্ট না করে, আপনার রাশি চার্ট ভালো, আপনার দশা মহাদশা ভালো, সেক্ষেত্রে কী হবে, হয়তো টেবিলের কোনায় একটু আপনার পাটা লেগে গেল। আর যদি খারাপ হয় তাহলে অনেক কিছুই হতে পারে, তো একটু কেয়ারফুল থাকুন। আপনার অষ্টমে মঙ্গল ও কেতু যোগ তৈরি হচ্ছে এবং আপনার ষষ্ঠভাবে রবি ও বৃহস্পতি প্রচণ্ড কাছাকাছি আসছে। তাই কোনোভাবে আপনার শত্রুদের দ্বারা আপনার কোনো বদনাম বা মানহানি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাদের থেকে কোনো শারীরিক ক্ষতিও আপনার হতে পারে। এবং বৃহস্পতি এত প্রবলভাবে আপনার ষষ্ঠে অস্তমিত, তার মানে হচ্ছে যে এমন অনেক কিছু আপনার শত্রুরা এই মুহূর্তে পরিকল্পনা করছে বা কাজ করছে, যেগুলো এই মুহূর্তে আপনার চোখে পড়ছে না, পরে পড়বে। তো অ্যালার্ট থাকবেন। আপনার রিসার্চজনিত কোনো কাজ হলে আজ ভালো কিছু আপনি সৃষ্টি করতে পারবেন বা ভালো কিছু আপনি খোঁজ পাবেন। কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার চতুর্থে এবং পরে পঞ্চমে গোচর করবে। আপনার সন্তানদের সাথে আজ একটু সমস্যায় পড়বেন। তারা কেউ আপনার কথা আজকে সেভাবে শুনবে না, বরং আপনার সাথে একটু কম বেশি বচসা হতে পারে, মতবিরোধ হতে পারে। আপনার সপ্তমে মঙ্গল ও কেতু যোগ তৈরি হচ্ছে এবং আপনার চন্দ্র বিকেলের দিকে মঙ্গলের নক্ষত্রে যখন যাবে, তখন আজ বৈবাহিক ক্ষেত্রে আপনি কিন্তু অশান্তির মুখে পড়বেন। ব্যবসায়িক ক্ষেত্রে বচসা বা অশান্তির মধ্যেও কিন্তু পড়তে পারেন। তাই একটু সমস্ত পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে একদম মাথা বরফের মতো ঠান্ডা রাখতে হবে এবং কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। রেসপন্ড করবেন, রিয়্যাক্ট করবেন না। মীন রাশি চন্দ্র আজ আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে যাচ্ছে। চতুর্থভাবে রবি ও বৃহস্পতি একদম একসাথে আছে এবং এর ফলে অকারণেই আপনি একটু মানসিক চাপ অনুভব করবেন। বাড়িতে গুরুজনদের সাথে কোনো অহংকারজনিত অশান্তি হতে পারে। অহংকারজনিত বলতে আপনার অহংবোধে লাগতে পারে যে তারা হয়তো কিছু বলছে আপনাকে, আপনার সেটা শুনতে অহংবোধে লাগছে, এরকম কিছু হতে পারে। তৃতীয়ভাবে চন্দ্র গোচর করাকালীন আপনি লক্ষ্য করবেন যে আপনি অকারণেই একটু রেগে রেগে যাচ্ছেন। আপনার জীবনের সমস্যাগুলি আপনার চোখে বড্ড বড় হয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে এত সমস্যা আর কারোর জীবনে নেই, শুধু আমার জীবনেই আছে। তাই একটু মেডিটেট করুন, ঈশ্বরের কাছে নিজের সব সমস্যাকে একদম সমর্পণ করে দিন এবং মেডিটেট করুন। কোনো হঠাৎ দুর্ঘটনা এবং শারীরিক অসুস্থতা থেকেও কিন্তু আপনাকে আজকের দিনটা একটু সাবধানেই কাটাতে হবে। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। যদি এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো যাক এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক। নমস্কার।